হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে ওমরে ফারুক, তুমি আমাকে বলো, তুমি আমাকে কি পরিমাণ মহব্বত করো? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে আমার সন্তান, বাল বাচ্চা এবং বিবি, মা বাবা সবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি আমাকে এটা বলো, তুমি কি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো পয়গম্বর, আমার মা বাবা, সন্তান, আমার সম্পদ সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। তবে আমি আমার জান থেকে, আমি আমার জীবন থেকে, আমি আমার প্রাণ থেকে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি না, আমার জানকে আমি বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর ফারুক, তাহলে তুমি শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান থেকে, তুমি তোমার প্রাণ থেকে আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য নবীজিকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন জান থেকে বেশি ভালোবাসতে হবে। এই কথা দ্বারা ইঙ্গিত কোন দিকে বোঝানো হয়েছে? এই কথা দ্বারা বোঝানো হয়েছে আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনে কটূক্তি করা হবে, নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলা হবে, আর আমি কোনো কথা বলবো না, আমি চুপচাপ বসে থাকবো। আমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। হাউজে কাউসারে নবী আপনাকে নিজ হাতে সেই পেয়ালা দ্বারা পানি পান করাবেন না। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে ঘৃণা করতে হবে এবং রাষ্ট্রের কাছে আমাদের আবেদন জানাতে হবে, রাষ্ট্র যেন পর্যাপ্ত পরিমাণ, যেই পরিমাণ শাস্তি তার প্রাপ্য, সেই পরিমাণ শাস্তি যেন রাষ্ট্র তাদেরকে দেয়। দেখেন, আমার আপনার ভিতরে নবীর ইশক নাই, আমি আপনি নবীর ইশক অন্তরে লালন পালন করতে পারি না, আমি আপনি প্রকৃত নবীর আশিক হতে পারি না। কিন্তু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর একজন সাহাবী, কাফেররা তাকে ধরে নিয়ে গেছে। খাব্বাবকে ধরে নিয়ে যাওয়ার পরে বলতেছে, খাব্বাব, তোমাকে শুলে চড়ানো হবে, তুমি যদি একটা কথা বলো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা মারবো না। শুলে চড়ানো এটা খুব মারাত্মক ভয়াবহ একটা শাস্তি। দুই হাত দুই দিকে এভাবে টান টান করে উপরে বেঁধে তারপর বল্লম দিয়ে আঘাত করা হয়। বল্লম দিয়ে যখন আঘাত করা হয়, যখন ওই ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে ওই লাশ উপর থেকে নামানো হয় না, ওই লাশ দীর্ঘদিন পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়। আপনার কাঠ এবং শুকুন, চিল ওই মস্তক, ওই ব্যক্তির মস্তক থেকে ভক্ষণ করে, এটাকে বলা হয় শুলে চড়ানো। হযরত খাব্বাবকে শুলে চড়ানো হবে। বলা হলো, কাফের বেঈমানেরা বলল, যদি একটা কথা বলো তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হবে। হযরত খাব্বাব বললেন, কি বলবো, আমি কি বলবো? তখন কাফেররা বললেন, শুধু তুমি মুহাম্মদকে একটু গালি দিবে, তাহলেই তোমাকে কি করব, আমরা ছেড়ে দিব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জীবন থাকতে আমি নবীকে কোনো গালি দিতে পারবো না। এবার কাফের বেঈমানেরা বলতেছে, হে খাব্বাব, যদি তুমি তোমার নবীকে গালি দিতে না পারো তাহলে আমরা তোমাকে জবরদস্তি করব না, শুধু একটা কথা, তুমি আরেকটা কথা এটা যদি তুমি বলো তাহলে তোমাকে ছেড়ে দিব। তুমি শুধু বলবে, আমার জায়গায় এই চুলের মধ্যে যদি মুহাম্মদকে চড়ানো হতো তাহলে ভালো হতো। আমি যে সুরের মধ্যে চড়তেছি, এই সুরের মধ্যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়ানো হতো তাহলে ভালো হতো। এত লোক শুধু বলবে, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে কাফির বেঈমানেরা, আমি এই কথা বলবো তো দূরের কথা, আমি নবীকে গালি দিব তো দূরের কথা, আমার নবীর পায়ের মধ্যে একটা ছোট্ট কাটা আসর লাগবে, আমি খাব্বাবের জীবন থাকতে আমি খাব্বাব জীবন এটা বরদাস্ত করব না। এই পরিমাণ মহাব্বত, ভালোবাসা সাহাবায়ে কেরাম লালন পালন করেছেন। কথা বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র আর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন চরিত্র দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন নাই, মায়ের গর্ভের মধ্যে, তখন থেকে আমাদের জন্য প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের জন্য তখন থেকেই শিক্ষা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন কোন মানুষ পাবেন যেই মানুষকে আপনি পরিপূর্ণ ফলো করতে পাবেন না পৃথিবীতে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান্নাঘর থেকে নিয়ে একদম সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ এবং অনুকরণ করতে পারবেন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভের মধ্যে চলে এসেছেন, তখন থেকেই আমাদের জন্য শিক্ষা শুরু হয়ে গিয়েছে, উপদেশ শুরু হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভের মধ্যে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমিনাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, হে আমিনা, তোমার গর্ভের ভিতরে যেই সন্তান আসে, যেই সন্তান তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ করবে, জন্ম দিবে, এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান পৃথিবীতে সে অচিরেই তাকে নবুয়ত দান করব। এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তুমি এই সন্তানের জন্য দুটো কাজ করবে। তার মধ্যে একটা কাজ হলো, এই সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তুমি তোমার মুনিব আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই সন্তানকে আপনার জিম্মায় আমি দিয়ে দিলাম। এক নাম্বার তুমি কাজটা করবে, এই সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ এই সন্তানকে আপনার জিম্মায় দিয়ে দিলাম। আর দুই নাম্বার যে কাজটা করবে সেটা হলো, এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তুমি এই সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবে। আর কি নাম রাখবে? আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, এই সন্তানের নাম তুমি রাখবে মুহাম্মদ। এই দেখেন, যখন কোনো সন্তান পৃথিবীতে আসে, এই সন্তান পৃথিবীতে আসার পরে মা বাবার উপরে সন্তানের প্রধান দায়িত্ব হলো, প্রথমত দায়িত্ব হলো এই সন্তানের জন্য সুন্দর একটা নাম রেখে দেওয়া এবং এই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন তখন থেকেই আমাদের জন্য, নবীজির ভিতরে আমাদের জন্য তখন থেকেই উপদেশ এবং মহান আদর্শ শুরু হয়ে গিয়েছে। আর এই নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে তাহলে কোনো মুসলমান বসে থাকতে পারে না। আজকে দিল্লিতে লক্ষ লক্ষ মুসলমান আজকে তারা লং মার্চ করতেছে, একজন মানুষ তার মুখের মধ্যে দাড়ি নেই, মনে হয় এই লং মার্চে আসার আগেও মনে হয় শেভ করে আসছে, মুছ নাই, দাড়ি নাই, শেভ করে আসছে, শরীরের মধ্যে আপনার শার্ট পরা, ট্রাই পরা, তারপর আপনার জিন্সের প্যান্ট পরা। সাংবাদিকরা তাকে গিয়ে প্রশ্ন করলো যে আপনি কেন আসছেন এখানে লং মার্চ করার জন্যে? আমি আসছি, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, এজন্য আমি লং মার্চে অংশগ্রহণ করার জন্য এসেছি। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, আপনি যে এসেছেন আপনার কি জানের মায়া নেই? আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী আছে, আপনার সন্তানাদি আছে, আপনার ব্যবসা বাণিজ্য আছে, এইগুলার জন্য কি আপনার বিন্দু পরিমাণ মায়া মহাব্বত ভালোবাসা নেই? আপনি যদি মারা যান তাহলে সবই শেষ হয়ে যাবে। ওই লোক, তার মুখে দাড়ি নাই, নবীর সুন্নত নেই, তবুও সে চিৎকার করে একটি কথা বলেছে, আমি বেঁচে থাকবো আর আমার নবীর উপরে, আমার নবীর চরিত্রের উপরে কালেমা লেপন করা হবে, এটা কোনোদিন আমি মুসলিম হয়ে বরদাস্ত করতে পারি না। অতএব যদি কখনো কোনো আলেম আমাদেরকে ডাক দেয় একত্রিত হওয়ার জন্য, আমরা আপনি দুনিয়াতে বেঁচে থাকবো, আমি আপনি পৃথিবীতে আনন্দের সাথে চলাফেরা করব, আর আমার নবীর উপরে কালিমা লেপন করা হবে, আমার তো এখনই মনে চাচ্ছে আমি ওই কুলাঙ্গারকে আমি নিজ হাতে কতল করি, আমারই মনে চাচ্ছে। এজন্যে নবীর প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের ভিতরে থাকতে হবে। যদি পরিপূর্ণ ইমানদার আপনি হতে চান, নবীর ভালোবাসা আমার আপনার দিলের ভিতরে রাখতে হবে। যদি আমার আপনার দিলের ভিতরে নবীর ভালোবাসা না থাকে তাহলে আপনি আমি পরিপূর্ণ ইমানদার এবং পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার এবং পরিপূর্ণ মুমিন এবং নবীর পরিপূর্ণ আশিক হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, বলেন আমিন। আরেকটু আওয়াজ করে বলেন আমিন।